जिनार अत्यंत मेहरबानीते অসীম দয়ার ও করুণার বদৌলতে আজকে আমরা একটা ইসলামিক মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই সেই মহান রবেন করে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই ফ্যানটা একটু দিয়ে ঘুরিয়ে দাও, তো ফ্যানটা ঘুরিয়ে দাও, এদিকে না ওইদিকে দাও। তারপরে পরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান মুসলিম সমাজ, আমরা কেমন মুসলিম সমাজ। এই নিরিখে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বর্তমানে আমি এই পাশের মসজিদের ইমাম সাহেব, আমি থেকে ভাবি যে এই পাড়ার ছোটো ছোটো সন্তানদের বাবা মা বেঁচে আছে কি না। কতটা ভারী লাগলেও দুঃখ নেবেন না। আমি থেকে এই থিঙ্কিং করি, চিন্তা করি যে এই পাড়ার ছোটো ছোটো ছেলে মেয়েদের গার্জিয়ানগুলোকে বেঁচে আছে না মারা গেছে। কারণ সকালবেলা উঠবেন ঘুম থেকে মাঠে দেখতে পাবেন, দুপুর টাইমে উঠবেন একটু কোনো কারণে মাঠে আসবেন তাও দেখতে পাবেন, সন্ধ্যার সময় বিকালে যখন দেখবেন তখনই মাঠে দেখতে পাবেন। তার মানে এদের বাবা মা বেঁচে নাই। কেন বাবা মা বেঁচে নাই? যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে তাদের সন্তানগুলো যখন তখন মাঠে ঘুরে বেড়াতো না। আরেকটা বিষয়, যুবকেরা যারা আমরা ফ্রি ফায়ার খেলি, যখন ফ্রি ফায়ার খেলি তখন মনটা কোনো অন্যদিকে থাকে কি না মোবাইলের দিকে থাকে? উত্তর দিবেন, কোথায় থাকে? মোবাইলের দিকে। মা বোনেরা যখন সিরিয়াল দেখে টিভিতে এরকম করে চোখটা দিকে দেখবে, কোনো দিকে দেখবে না। দেখে কি? দেখে না। যে ব্যক্তি যে কোনো কাজ করে সেই কাজটার দিকে মনোনিবেশ করে তার ব্রেনকে সেই জিনিসটার সঙ্গে ইনভলভ করে যুক্ত করে দেয়। অথচ আজকে এখানে ইসলামিক সভা হচ্ছে, পৃথিবীর সবথেকে বড় ইসলামিক জায়গা, যেখানে আল কুরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আলোচনা হবে। আল কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বার্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া মেসেজ নিয়ে বার্তা নিয়ে কথাবার্তা হবে। সেখানে আমাদের কারো মনোযোগ নেই, কেউ এদিক তাকাচ্ছি, এখানে 5 জন বসছে 10 জন উঠে যাচ্ছি, মা বাবানটা গল্প গুজব নিয়ে সবসময় বেঁচে থাকছে, কেউ এদিকে গল্প করছি। যতক্ষণ আলোচনা শুনবেন আলোচনাটিকে মনোযোগ দিয়ে শুনবেন। আমার প্রতিদিন জালসা থাকে, আজকে জালসা নেই কারণ আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল। কালকে আমার লালগড় জালসা আছে, তারপরে দিন ঔরঙ্গাবাদ প্রোগ্রাম, তারপরে আমাদের জেলাতে উত্তর দিনাজপুর, তারপরে দক্ষিণ দিনাজপুর রেগুলার জালসা। ইউটিউবে আমার আলোচনা আছে 800টি, আমার লেখা বই আছে 7টি। তো বিষয়টা হচ্ছে ভাবতে হবে যে ইসলাম কী আর আমরা কেমন মুসলিম। আমরা মনে করছি গরু ছাগলের মতো জীবন, গরু ছাগল খায় দেয় পেশাব পায়খানা করে, আর আমরা মানুষ, আমরা খাবো দাবো পেশাব পায়খানা করবো। নো ডিফারেন্ট বিটুইন অ্যানিম্যাল অ্যান্ড ম্যান। মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। এটা করলে কিন্তু হবে না। মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য করতে হবে। 1 নম্বরে বললাম, সকাল সন্ধ্যা রাত্রি যখন তখন আপনার ছেলে মেয়ে যদি মাঠে ঘোরাফেরা করে তাহলে আপনি বাবা মা হতে ব্যর্থ হয়েছেন। বাবা হয়েছেন, জন্ম দিলে বাবা হওয়া যায় না, জন্ম দিলে মা হওয়া যায় না। একজন পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, কিন্তু পাগলির এই জ্ঞানটুকু নেই, যখন তার ছেলে সন্তান খাবে তখন বলতে পারবে না যে খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলতে হয়। কেন? সে পাগলি, সে পাগল, হি ইজ ম্যাডম্যান, সে একজন পাগল মানুষ। কিন্তু আপনি যদি সেটা না করতে পারেন, আপনার ছেলে মেয়ে যদি সকাল সন্ধ্যা দুপুর বিকাল যখন তখন যদি ঘুরে বেড়ায়, আপনার ছেলে চুল কেটেছে 2 দিকে, মাঝখানে রেখে দিয়েছে আনারসের মতো, আপনার ছেলে চুল কালার করেছে এত নিকৃষ্ট কালার, তাহলে আপনি বাবা মা হতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা সাবধান, মনে রেখো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। পৃথিবীর মানুষ শুনে রেখো, এই কথা বলবে না, আলোচনা চলাকালীন কোনো কথা হবে না। এখন চা দিবে না, পরে চা দিবে, ঠিক আছে? পরে চা, বসো। আলোচনা যেটুকু সময় দিব ওইটুকু সময় মানুষ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন, সাবধান, মনে রেখো, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, ওয়াকুল্লুকুম মাসউলুন, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে বুঝাতে হবে। একজন বাবা হিসেবে দায়িত্ব আপনার ছেলে মেয়ে কী করেছে না করেছে, একজন মা হিসেবে আপনার দায়িত্ব আপনার মেয়ে কী করেছে না করেছে। আপনি ভাবলেন যে জন্ম দিয়েছি, ছেলের বয়স 17-18 বছর, যখন তখন ঘুরে বেড়ায়, ছেলের বয়স 15 বছর, ওই দোকানে বসে ওই চায়ের দোকানের আড্ডার পাশে বসে পাবজি আর ফ্রি ফায়ার খেলে ধর মার কাট ফাড় করে জীবনটাকে দিনের পর দিন নষ্ট করে দেয়। আমার ছেলে দিনের পর দিন রাতের পর রাত জেগে ফেসবুক ইউটিউব চালায়,
এগুলো চালিয়ে আমার ছেলে জীবন কি করছে না করছে করুক, এটা আমার দেখা নেই, তাহলে আপনি একজন গাফেল পথভ্রষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। মনে যদি কথাগুলো শুনবেন, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 1 নম্বরে আর দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দায়ুস। দায়ুসকে যে তার পরিবারকে খোঁজ করতে রাখে না, যে তার পরিবারকে কন্ট্রোল করতে পারে না। দায়ুসকে, দায়ুস হচ্ছে আমরা আমাদের ছেলে মেয়েদের খোঁজ খবর রাখি না। দায়ুসকে, দায়ুস হচ্ছে আমরা, আমার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, বেপরদা হয়, উন্নাটাকে মাফলারের মতো পিছিয়ে দিল আর আপনার সামনে ঢং 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 করে চলে গেল, আপনি কিছু বলতে পারেন না, আপনি একজন দায়ুস। দায়ুসকে আপনার স্ত্রী রাস্তাঘাটে বসে বেপরদা হয়, বিড়ি বাঁধে আর রাস্তার পাশে বসে মানুষের গিবাত করে, আপনি কিছু বলতে পারেন না, আপনি হচ্ছেন দায়ুস। 1 নম্বরে দায়ুস, যে তার পরিবারকে কন্ট্রোল করতে পারে না। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাজিলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের গেঞ্জি পরে, পুরুষের টি শার্ট পরে, পুরুষের জুতো পায়জামা পরে, পুরুষের প্যান্ট পরে, জিন্স প্যান্ট পরে রাস্তাঘাটে চলে, এই সমস্ত নারীরা কখনো জান্নাতে যাবে না। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে, বিড়ি না খেলে দিন চলে না, কোনো নেশাদ্রব্য না খেলে দিন চায় না, বিড়ি লাগবেই, বিড়ি না খেলে বাঁচতে পারি না, এই সমস্ত মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমস্ত মানুষেরা যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে, বিড়ি ছাড়া বাঁচে না, বিড়ি ছাড়া ওদের সকালে মলমূত্র ত্যাগ করা যায় না, বিড়ি ছাড়া পায়খানা হয় না, এই সমস্ত মানুষরা কখনো জান্নাতে যাবে না। তারা কি বুঝতে পারলেন? এই কোথায় গেল, এগুলো একটু নামিয়ে নাও তো। এগুলো দুটোই থাক। এরপরে আসি যে আমাদের মুসলিম সমাজ দিনের পর দিন অধঃপতনের অতল গহ্বরে আজকে নিপতিত কেন? এর 1 নম্বর মূল কারণ হচ্ছে যে আমাদের পরিবার থেকে ইসলামিক শিক্ষাকে আউট করে দিয়েছি, আউট অফ ইসলামিক এডুকেশন অফ আওয়ার ফ্যামিলি। আমাদের ইসলাম পরিবার থেকে ইসলামের যে সমস্ত শিক্ষা সেগুলোকে আমরা আউট করে দিয়েছি। আমরা ইসলামকে ফলো করি না, কেউ ইসলামকে ভালোবাসি না। উপর মানে এই রমজান মাসে 1 মাস নামাজ পড়বো, রোজা করব, উপর ভালোবাসা মানে শুধু ঈদের দিনে ঈদ করব, আর 52টা যে জুমার খুতবা, জুমার দিন রয়েছে, এই সময়গুলোতে নামাজ আদায় করব, আর বাদ বাকি সময় 24 ঘন্টায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, না হলে মুসলিম থাকা যায় না। আজকে সেই মুসলিম আমরা এটা বুঝি না বা ভাবি না। আজকে আমরা মনে করে নিয়েছি কি 1 মাস নামাজ পড়বো, 1 মাস রোজা করব, পরেজগার হয়ে গেলাম। শুধুমাত্র জুমার দিনে নামাজ পড়তে যাব, শুক্রবারে ইয়াউমুল জুমাতে নামাজ পড়তে যাব, পরেজগার হয়ে যাবে। এটা করলে কিন্তু পরেজগার হয়ে যাবে না। শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে নামাজ পড়তে যাব, এই যদি কাজ করি তাহলে কিন্তু পরেজগার হওয়া যাবে না। পরেজগার হতে চাইলে যে সমস্ত মানুষেরা আজকে আমরা এসেছি, আজকে পরিবর্তন হতেই হবে যে কোনো মূল্যে। আজকে গান বাজনা, টিভি, সিনেমা, সিরিয়াল, পাবজি, ফ্রি ফায়ার, বেপরদা মুসলিম সমাজকে বিছার মতো আঁকড়ে নিয়েছে। আজকে বোঝা যায় না হিন্দুর ছেলেকে আর মুসলিমের ছেলেকে। হিন্দুর ছেলেও দাঁড়িয়ে পেশাব করছে আর মুসলিমের ছেলেও দাঁড়িয়ে পেশাব করছে। হিন্দুর মেয়েও কপালে টিপ দিয়ে বেপরদা হয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। মুসলিমের মেয়েও ঠোঁটে লিপস্টিক দিয়ে কপালে টিপ দিয়ে বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। কোনো পার্থক্য নেই, মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। জওহরলাল নেহরু ভারত যখন স্বাধীন হয় তখন তিনি বলতেন যে, যখন বলল যে ছিনকে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে হিন্দুস্তান, আমরা ভারতকে হাতিয়ে নিব, পাকিস্তানকে হাতিয়ে নিব, তখন জওহরলাল নেহরু সেই সময় বলছেন যে तुम लोग क्या बोलते हो, मुझे ये फ़र्क नज़र नहीं आता, हिंदू और मुसलमान में फ़र्क नहीं नज़र नहीं आता। हिंदू और मुसलमाনের মধ্যে আমি কোনো পার্থক্য পাই না। হিন্দু মুসলিমে, হিন্দু আর মুসলিমের তো কোনো পার্থক্য দেখতে পাই না। মুসলিমের ছেলে বিড়ি খায়, হিন্দুর ছেলে বিড়ি খাচ্ছে, মুসলিমের ছেলে মদ খাচ্ছে, হিন্দুর ছেলে মদ খাচ্ছে। আরে আলোচনা শুনতে শুনতে তো ডিস্টার্ব করলে হয়। আর এগুলো চাটা বন্ধ করতে একটু। আমি আলোচনা করতে উঠলে আমি একদিন আলোচনা করলে প্রতি সাথে 8,000 10,000 টাকা করে দিই। আমি এখন ভাবছি আমার পাশে মৌলভী সাহেব আর কি
ওটা নয়। আমি প্রত্যেকটা আলোচনায় রেফারেন্স দিয়ে করবো, কোরআন এবং হাদিসের রেফারেন্স, কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, কত নম্বর হাদিস বলবো। আর এই আলোচনা যদি চায়ের ডিস্টার্ব শুরু করে দিচ্ছে কেন? আলোচনাটা যদি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু প্রতিদিন জালসা শুনলাম আর জুমার দিনে গেলাম আর পরিবর্তন হলাম না, ওটা নয়। আজকে আলোচনা শুনে পরিবর্তন হতে হবে। যে সমস্ত যুবকেরা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, এদেরকে পরিবর্তন হতে হবে আজকের আলোচনা শুনে। আজকের আলোচনা শুনে যে সমস্ত মা বোনরা রাস্তাঘাটে বেপত্তা হয়ে চলে, আজকে পরিবর্তন হতে হবে। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক মানুষের গিবাদ করেছি, আমাকে পরিবর্তন হতেই হবে। আর সারা জীবন শুধু জালসা শুনলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানি, কিন্তু নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারলাম না। নট ভ্যালু, কোনো মূল্য নেই, সেই জিনিসটার কোনো মূল্য নেই। অতএব আলোচনাটাকে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন,